ही कादिर जलीलुल्लाह जखदर बहर खाले तू ही मेरा निगहदार कादिरे कुदरत तू दाड़ी पर कमाल अंत रब्बी अंत हस्बी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार हर हाले तू ही मेरा निगहदार কেউ জানে না রে মালিক একটা মানুষের পরিচয় এভাবে দিতে গেলেও মানুষজন মনে করতে পারে হয়তো সেদিন সবাই কি ভাববে মানুষটা মনে করতে পারে আজকে আমি এখানে আছি হয়তো দুনিয়ার বুকে আমি রং তামাশার মধ্যে ব্যস্ত ওই দিনকা মানুষ বলতে থাকবে হায় আফসোস হায় আফসোস হাসরের ময়দানে সেই দিন সেই লোকগুলো বলতে থাকবে কেন গুনাহটা করলাম কেন গুনাহের কথাটা বললাম কেন গুনাহের জিনিসটা দেখলাম কেন গুনাহের জিনিসের দিকে চললাম কেন গুনাহের কথাটা বললাম কেন গুনাহের পরিবেশে থাকলাম কেন গুনাহের পরিবেশটা বানাইলাম কেন এই কাজটা করলাম ইয়া নফসি বলতে থাকবে ইয়া নফসি সেদিন বলতে থাকবে আর বলতে থাকবে কেন নামাজ পড়লাম না আজান তো শুনেছিলাম কেন জিকির করলাম না আমার কাছে তো এলান এসেছিল কেন কোরআন তেলাওয়াত করলাম না কোরআনটাকে শিখলাম না একটিবারও আমি জিন্দেগিতে কোরআন ধরে নাই একটিবার কোরআন যদি ধরতাম কোরআনটাকে হাতে নিতে পারতাম আল্লাহ তাআলার কাছে আজকে তো বলতে পারতাম রব্বু তোমার কোরআনটা একদিন ধরেছি আমায় তুমি ক্ষমা করিয়া দাও হাসরের ময়দানে ওই লোকগুলো আফসোস করতে থাকবে কোনো উপায় হবে না সেদিন নিরুপায় সেদিন তো শত বছর একসাথে দাঁড়িয়ে থাকবে তাই তো বলি কাদেরে কুদরত তু দারি বর কবর অন্ত রব্বি অন্ত হাসবি জুল জালাল তু হি কাদির জালিলুল্লাহ জাহাদার বহর খালে তুই মেরা নিগাহদার বহর খালে তুই মেরা নিগাহদার এই জীবনে কত মায়া করলা তুমি বসে মাটি যেদিন ডেকে নিবে সবই যাবে খুশি আতর দিতা সুরমা সাবান
দিতা কত কিছু মাটির সাথে মিশে যাবে, এই জীবনের হিসু এদিন তুমি কাঁদবা, সেদিন তুমি কাঁদবা বন্ধু, এই না অঙ্গের জন্যে যাহা দিবা তোমার অঙ্গে, যাইব তোমার সঙ্গে, যাইব তোমার সঙ্গে। ও গো রব্বানা কবুল করো না, কবুল করে মোদের গুনাহ ক্ষমা করো না। ও গো রব্বানা নদী নালা পাহাড় সাগর তোমারি গড়া, নাইক প্রভু ধরার বুকে তোমাকে ছাড়া, নাইক প্রভু ধরার বুকে তোমাকে ছাড়া। ও গো রব্বানা কবুল করো না, কবুল করে মোদের গুনাহ ক্ষমা করো না। بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আমি এই কোরআনটাকে মানুষকে দেওয়ার আগে, জমিনকে মানুষকে দেওয়ার আগে আসমানকে প্রশ্ন করলাম, ও আসমান, এই তো আমার কোরআন, এটা হলো আমার কালাম, আমার কালামটা আমি তোমাকে আমানত দিতে চাই, তুমি কি বলো? আসমান তখন কেঁদে কেঁদে রবকে বলেন, রব গো, এটা হচ্ছে সম্মানী বিষয়, সম্মান পাওয়ার যোগ্য। আল্লাহ গো, এই জিনিসটার যথাযথ সম্মান করতে হবে। এই জিনিসটার পবিত্র কালামটার যদি সম্মান না করতে পারি, আমার জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা অবশ্যই থাকবে জানি। রব গো, আমায় তুমি দিও না, তুমি ওই জমিনটাকে দাও, ওই জমিনটাকে তুমি দিতে পারো। 2 নাম্বার আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ও জমিন রে শোনো, আমি তোমার মধ্যে এই কোরআনটাকে আমানত স্বরূপ রাখতে চাই। জমিন বলে, রব গো, আমি আপনাকে বলি, আমার থেকে বেশি শক্ত হলো পাখার, ওই পাখারকে দেন। একজন আরেকজনকে দেখায় দেয়। পাহাড়কে আল্লাহ তাআলা বলেন,
আমি শক্ত, কিন্তু লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, পাহাড়কে যদি দায়িত্ব দিত আল্লাহ তাআলা, পাহাড়কে যদি বলতো ও পাহাড় এই তো নাও কোরআনটা তোমার দায়িত্বে আমানত স্বরূপ রাখলাম, তখন কোরআনে বলেন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, মানবটা নিল, মানুষ সেটাকে গ্রহণ করলো। আসমান নিল না, জমিন নিল না, নিল না পাহাড়, মানুষকে আল্লাহ তাআলা দিলেন। এ পয়গম্বর আদম তোমাকে দিতে চাই, তোমার কি দিতে চাই, তারা নিতে চায় না, কারণ তারা শাস্তির ভয়টা নিতে চায় না। ও পয়গম্বর আদম তোমাকে দিলাম নাও। আদম বলতেছেন আমাকে যখন দিবেন এর দ্বারা আমাদের লাভ কি? এটা হচ্ছে আমার কালাম, এটা হচ্ছে আমার কালাম, এই কালামটাকে তোমরা পড়বা, জীবনটাকে এভাবেই গড়বা। আমি তোমাদেরকে এমন ভাবে দিলাম, এই কালাম পাওয়ার পরে তোমরা তোমাদের মধ্যে সফলতা অর্জন করতে পারবা। যদি সফলতা অর্জন করো আমি তোমাদেরকে বিশাল একটি পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহর রাসূল জীবদ্দশায় বলতেছেন তারাকতু ফীকুম আমরাইন, ও উম্মতেরা শুনো, আমি চলে যাচ্ছি, তবে তোমাদের নিকট দুইটি রেখে যাই, দুইটা জিনিস রেখে যাই, একটি হলো কোরআন আর একটি হলো আমার হাদিস। হ্যাঁ বুঝলাম। এখন যদি এই কোরআনকে প্রশ্ন করিও, কোরআন শুনো, বলো তোমার বাড়ি কোথায়, কোরআন নিজের ভাষায় বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন সেদিন বলতেছে, মানুষ সকল শুনো, আমি তোমাদেরকে বলতে চাই, আমি কোরআন, এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ। তোমার বাড়ি পেলাম, তুমি কোন ভাষায় নাজিল হয়েছ? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরবি ভাষায় নাজিল করেছেন। এ কোরআন পাইলাম তোমার ভাষা আরবি, বাড়ি লাউহে মাহফুজে। কোন রজনীতে তুমি এ দুনিয়াতে আসলা? কোরআন সেদিন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মানুষ সকল শুনো, বাবাকে নাজিল করেছেন লাইলাতুল কদর, কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। 4 নাম্বার, এখন তারপরে কোন মাসে নাজিল হয়েছ? কোরআন বলতেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এ কোরআনটা নাজিল হয়েছে, আমি কোরআন নাজিল হয়েছি রমজান মাসে, নাজিল হয়েছি রমজান মাসে আমি নাজিল হয়েছি। কোরআনটা এক রজনীতে রমজান মাসে নাজিল হলো, বুঝলাম। এক রাতে নাজিল হয়েছে, এটাও বুঝলাম। দীর্ঘ 23 বছর পর্যন্ত
প্রয়োজন মাফিক আল্লাহ তাআলা রসুলের নিকট একটু একটু করে নাজিল হয়েছিল। আনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকেরা করে হই চই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মনোরম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে একটা সময় এমন দেন, মানুষ সকল, আল্লাহ তাআলা তোমাকে কেমন করে সৃষ্টি করেছেন শোনো। শোনো, আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন আলাকা। মানুষ, তোমাকে আমি সৃষ্টি করলাম রক্তপিণ্ড থেকে। দুনিয়ার বুকে তোমার বাবা মা একটা সময় পার করার পর ওই পানিটা রেহিমের মধ্যে আসার পরে একটা ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করে, ও মালিক, তোমার কাছে একটা জিনিস জানতে চাই। রব গো, এই তো পানিটার ব্যাপারে বলো, এটা কি নষ্ট করে ফেলবো? রব তখন বলে, রবের হুকুমের অপেক্ষায় আসছে। ওই ফেরেশতা রবের দিকে তাকিয়ে থাকে, বলতে থাকে, রব গো, এই পানিটাকে কাজে লাগাবো নাকি নষ্ট করে ফেলবো? ওই ফেরেশতা বারে বারে রবের দিকে তাকিয়ে থাকে, হুকুম কোন জিনিসটা আসে। রব যখন হুকুম করে, ও ফেরেশতা এই জিনিসটাকে নষ্ট করে ফেলো, রবের হুকুম অনুযায়ী ফেরেশতা সেটাকে কাজ করি। ফলে দেখা যায় অনেক মানুষ বিবাহ শাদী হয়, 10 বছর 15 বছর 20 বছর চলে যায়, সন্তানাদির দেখা মিলে না। কারণ এখানে রব্বুল আলামিন হুকুম দেয় না, কে দিবে? অনেক সময় দুর্বল ইমানদার চলে যায় মাজারে, কে মান্নত করে এটা করা যাবে না, করতে হবে রব্বুল আলামিনের কাছে বারে 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 রব্বুল আলামিনের কাছে যে যে কপালে যদি থাকে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাকে দিবে। এই প্রথম অপশন, যেটা নষ্ট হয়ে যায়। আর যদি এমন হয়, আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে বলে, ও ফেরেশতা শুনো, এই জিনিসটাকে কাজে লাগাও। ফেরেশতা তখন কাজে লাগানোর প্রসেসিং করতে থাকে। 1 থেকে 3টি মাস সেখানে থাকে, সাধারণ পানি রূপে থাকে। এই পানিটাকে 3 মাস পরে ফেরেশতা আসে। ফেরেশতা এসে সুন্দর করে সেই পানিটার মধ্যে একটা নাড়াচাড়া দেয়। নাড়াচাড়া
নাড়াচাড়া দেওয়ার পরে ওই পানিটা আস্তে আস্তে রক্তে পরিণত হয়, রক্ত পরিণত হওয়ার পরে 3 মাস পরে গোশতে পরিণত হয়, আবার 3 মাস পরে সেটাকে মানুষে রূপান্তরিত হতে থাকে। আস্তে আস্তে মানুষ রূপান্তরিত হয়ে এখন সেটাকে রব্বুল আলামিনের কাছে ফেরেশতা জিজ্ঞেস করে, মালিক তোমার কাছে বলতে চাই, এটা মেয়ে বানাবো নাকি ছেলে বানাবো? রব্বুল আলামিন বলেন এর জন্য একটা ঠিকানা আছে, ওই দেখো আরশে আজিমের মধ্যে তার ডিটেলস লেখা আছে, আরশে আজিম থেকে তার পরিচয়টা নিয়ে নাও। ফেরেশতা দ্রুত সেখানে যাবে, সেখান থেকে তার পরিচয়টা আনবে। আল্লাহ তাআলা বলবে তার আঙুল দাও 5টা, ওইখানে লেখা থাকবে আঙুল দাও 5টা, হাতটা এরকম দাও, পাটা এমন দাও, বুকটা এমন দাও, অঙ্গ পতঙ্গগুলো এমন করে এমন এমন দাও। এ ফেরেশতা শুনো, তোমাকে আমি বলি তুমি হাত দাও, তুমি পা বানাও, তুমি অঙ্গ পতঙ্গ বানাও। বানান শেষে শুনিয়া রাখো, তোমায় আমি বলতেছি, তোমার কথা মতো শোনো। এই দেখো আমি আজকে আছি, কুদরতিভাবে আমি তার মুখটা তৈরি করব, কুদরতিভাবে আমি তার নাকটা লাগাবো, আমি আমার কুদরতি হাত দিয়া তার অঙ্গ পতঙ্গগুলো করব, আমি কুদরতি হাত দিয়া, আমি কুদরতি হাত দিয়া তার কপালটাকে বানাবো। কারণ এই কপালটা দিয়া রাতের বেলা অন্ধকারে আযান শেষে আমার কাছে আসবে, এসে বলতে থাকবে, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতে থাকবে, ও মালিক তোমার কাছে ক্ষমা চাই, রব্বানা আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করিয়া দাও। এই লোকটা দেরি করবে না, ক্ষমা চাইতে থাকবে, মালিক তোমার কাছে ক্ষমা চাই, আমায় তুমি ক্ষমা করিয়া দাও, আজ থেকে আর ভালো কাম ছাড়বো না। সুযোগ পেলে কোরআনটাকে ধরিয়া, কোরআন খুলিয়া আমি মসজিদে বসিয়া কোরআনটাকে ধরবো, ওই কোরআনটাকে খুলে চোখে লাগাবো, মুখে লাগাবো, কপালে লাগাবো, লাগিয়ে নিজের সন্তানটাকে আমি কোরআনের শিক্ষা দেওয়ার জন্য তৌফিক দিও। আয় আল্লাহ, আমি ওই কোরআনটাকে শরীরে বুকে নিয়ে বসে থাকবো। একটিবার তুমি যদি বলতে থাকো, রব্বু তোমার কোরআনটা খুলে দেখলাম, আমায় তুমি মাফ করিয়া দাও, মালিক গো তুমি আমায় মাফ করিয়া দাও, রব্বু তুমি মাফ করিয়া দাও, রব্বু তুমি আমায় মাফ করিয়া দাও। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করিয়া দিবে। এইভাবে ক্ষমা চাইবে, তাই আমি তার নাকটা বানাবো কুদরতি হাত দিয়া, আমি তার জবানটা বানাবো, কারণ এই জবান দিয়ে আমার নিকট বারে 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 সে ক্ষমা চাইবে। এইভাবে রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করে দিলেন। ফেরেশতা জিজ্ঞেস করে, রব্ব তোমার কাছে বলতে চাই, এটা কি সুখী পরিবারের বানাবো দুঃখী পরিবারের বানাবো? আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকে, শোনো, এই জিনিসটা সুখী বানাইবা না দুঃখী বানাইবা, কালো বানাইবা না সুন্দর বানাইবা, সাদা বানাইবা না কালো বানাইবা, মোটা বানাইবা না চিকন বানাইবা, হোয়াট মানে চিকন বানাইবা না মোটা বানাইবা, কেমন কোন বর্ণের বানাইবা, কোন ভাষার বানাইবা, কোন দেশের বানাইবা, কোন কালারের বানাইবা, তার সকল ডিটেলস ওই লৌহে মাহফুজে রয়েছে। সৌভাগ্যশীল হবেন
নাকি দুর্ভাগ্যশীল হবে? কোন কর্ম করে খাইব, কোন দিন কোন রিজিক খাবে, সব কিছু সেদিন, সেই দিন সব কিছু সুন্দর করে সেখানে লেখিয়া ফেলে। সব কিছু সেই দিন সেখানে লেখিয়া লেখিয়া লয়। এইভাবে রব্বুল আলামিন মানুষের প্রসেসিং করে, তারপরে ঘোষণা দেয় খলিকাল ইনসানু দাঈফা। মানুষদেরকে আমি দুর্বল রূপে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন কানাল ইনসানু আজুলা। এইভাবে মানুষটাকে আল্লাহ তাআলা দ্রুতগামী, দ্রুত বললেন, সব কিছু দ্রুত করে। এইভাবে বলে মানুষ সেদিন নিজে নিজে ভাবতে থাকে এই পরিচয় আর কয়দিন থাকবে, চলো পরীক্ষা দে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। দুনিয়ার মানুষ অধিকাংশই হলো রব্বের ইবাদত করে। ওয়া কানাল ইনসানু আকসারু শাইইন জাদালা। মানুষ অধিকাংশ শুধু ঝগড়াটি প্রিয়, ঝগড়া করা পছন্দ করে, বুঝে আর না বুঝে শুধুই ঝগড়া করাটাই তার নিকট পছন্দ। মানুষ হইস বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইস বেহুয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? সারাদিনের দৌড়া দৌড়ি বিশ্রামের তো সময়টা নাই, এত টাকা রাখবি কোথায়, কাফনে তো পকেট নাই। সারাদিনের দৌড়া দৌড়ি বিশ্রামের তো সময় নাই, এত টাকা রাখবা কোথায়, কাফনে তো পকেট নাই। তোর পিছে মুখা বিপদ রহিয়া গেছে। ওরে মানুষ হইস বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে?